দেগঙ্গার দিকে নজর রাখবো। দেগঙ্গায় খেলার মাঠ দখলের অভিযোগ উঠছে। খেলার মাঠ ঘিরে দুই নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে। নেতার মদতে খেলার মাঠ দখলের অভিযোগ, প্রধানের বিরুদ্ধে মদতের অভিযোগ করছেন গ্রামবাসীরা। এই জমিটা খেলার মাঠ ছিল, প্রধান ওনার বুথের লোকেনে গাছ জোড়ে আমাদের যে উপপ্রধান আছে তাকে না জানিয়ে, আমাদের এখানে গ্রামের যে নেতৃত্ব আছে তাদের না জানিয়ে এই জমিটা চষে দিয়ে চলে গেছে। ভেস্টেড ল্যান্ড, মালিক তো আমরা দেখিনি। সমস্যাটা হয়েছে এই জমিটা আমরা তো ছোট থেকে মানে যবে থেকে হয়েছি জ্ঞান বুদ্ধি হচ্ছে তবে থেকে জমিতে খেলি। তারপর আমাদের প্রধান সাহেব এসে জমিতে এসে ট্র্যাক্টর নিয়ে চষে দিয়েছে, খেলতে বেঁধে দিচ্ছে না, জোর করে দখল করছে। এখন বলছে দেবে না, আর মানে কেউ যদি কোনো কথা বলতে যাচ্ছে তার নামে থানায় এফআইআর করে দিচ্ছে। আমরা চাইছি মাঠ দখল হতে আমরা দেবো না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, গ্রামবাসীরা অভিযোগ করছেন যে প্রধান তিনি নাকি এই খেলার মাঠ দখল করছেন, তো তিনি কি বলছেন, তিনি খেলার মাঠ দখল করে কি করতে চাইছেন, তার কি বক্তব্য? একদম দেখো, পঞ্চায়েত প্রধানের নামে যে অভিযোগ করছেন এলাকার মানুষজন, তিনি অভিযোগ অস্বীকার করে বলেন যে যার জমি তিনি সেই জমি পাবেন, অর্থাৎ যিনি জমির মালিক তার সমস্ত কাগজপত্র রয়েছে এবং তিনি দখল করতে গেছেন এবং তিনি এটা স্পষ্ট করেছেন যে কাগজ দেখাতে পারবেন সেই জমি তার, ফলে তিনি কোনো মদত বা তিনি কোনো জোর করে দখল করেন। অন্যদিকে পঞ্চায়েত সভাপতির অভিযোগ যে সবটাই পঞ্চায়েত প্রধান অর্থের বিনিময়ে তিনি এই মাঠ জবরদখল করছেন এবং এলাকার মানুষদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন। কিন্তু এলাকার মানুষের দাবি যে প্রায় দীর্ঘ 30-35 বছর তারা সেই মাঠ দখল করে সেই মাঠে খেলাধুলো করছেন, ফলে হঠাৎ সেই মাঠের জমির মালিক তিনি গিয়ে সেখান থেকে বার পোস্ট তুলে দেন, খেলার মাঠের বার পোস্ট, এবং সেই জমিতে ট্র্যাক্টর দিয়ে চষে দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু জমির মালিকের স্পষ্ট দাবি তিনি তার জমির মালিক 2010 সালে তিনি জমির মালিকের কাছ থেকে জমি কিনেছেন, সমস্ত কাগজপত্র রয়েছে, কিন্তু এলাকার মানুষ জবরদখল করে খেলার মাঠ দখল করতে চাইছেন, আর যা নিয়ে একেবারে শাসক দলের পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির দ্বন্দ্ব একেবারে প্রকাশ হচ্ছে। ধন্যবাদ জিয়াউল। আমি ট্র্যাক্টর নিয়ে আমার জমি আমি চষেছি, ওই জমি আমি 10 সালে কিনি। 10 সালে কেনার পরে আমি 11 সাল অবধি, হ্যাঁ, আমার দলিল, আমার রেকর্ড, আমার পচ্চা সবই আছে, কোনোটারই অসুবিধা নেই, পিঠ দলিলও আছে। 1 বছর চাষও করেছি। না, কোনো ভেস্টেড লাইন আমি ছেড়ে দেবো, আমার ভোর প্রমাণ করে দেখ। আমি কৃষক বন্ধু, পিয়ান কিষান, আমি টোটালটাই পাই। এটা এক পক্ষ অভিযোগ করছে যে আপনি দাঁড়িয়ে থেকে সে জমিতে খেলার মাঠে ট্র্যাক্টর দেওয়া হয়েছে। এটা কোনো প্রশ্নই হয় না, আমি তো পঞ্চায়েতের প্রধান, আমার কাজ আলাদা, মানুষের পরিষেবা দেওয়া। কারণ জমিতে গিয়ে জবরদখল বা জমি চাষে এটা আমার কাজ নয়। যে অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তি। একটু উলুবেড়িয়ার দিকে নজর রাখবো। উলুবেড়িয়ায় প্রকাশ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য, বাড়ির সামনে থেকে বৃদ্ধার হার ছিনতাই, বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুট করা হয়েছে হার এবং দুল। আপনাদের সেই সিসি টিভির ছবি আপনাদের দেখাবো, সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাবো, যেখানে একেবারে বৃদ্ধার গলা থেকে ছুরি ঠেকিয়ে হার এবং দুল লুট করেছে দুষ্কৃতীরা। দেখুন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাইকে করে এসে ছিনতাই করে দুই দুষ্কৃতী, ঠিকানা জানার নাম করে প্রকাশ্যে ছিনতাই। সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনাদের দেখাচ্ছি। এবং এই মুহূর্তে আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। দেখুন কিভাবে মহিলার থেকে ছিনিয়ে নিয়ে দুজন দুষ্কৃতীরা চলে গেল বাইকে করে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে সন্তু রয়েছেন। সন্তুদের ছবি আমরা দেখতে পেলাম, রীতিমতো দুঃসাহসিক দৌরাত্ম্য বলাই চলে। পুলিশ কিছু কিনারা করতে পারলো এখনো পর্যন্ত? পুলিশ কিন্তু এই মুহূর্তে ঘটনার তদন্ত শুরু করেছে। যেটা জানা যাচ্ছে উলুবেড়িয়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়িয়া এলাকার ঘটনা। সেখানে 70 বয়সের এক বৃদ্ধা বাণী রায়, এলাকারই বৃদ্ধা, তিনি কিন্তু ভোরবেলা বাড়ির কাজ ছাড়ছিলেন। সেই সময় দুই যুবক বাইকে করে আসে এবং তা প্রথমে বৃদ্ধাকে জানতে চান নিমদিঘি যাওয়ার রাস্তা, অর্থাৎ 16 নম্বর জাতীয় সড়কের যাওয়ার রাস্তা কোন দিকে। তিনি যখন রাস্তাটা দেখাচ্ছিলেন সেই সময় কিন্তু বাইক থেকে একজন নেমে তার কার্যত ধারালো অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে একটি গলায় হার ছিল এবং কানের দুল ছিঁড়ে নিয়ে
চম্পট দেয় এবং রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা কিন্তু চিৎকার করতে থাকে। কিন্তু সেই সময় যেহেতু ভোরবেলা কেউ বাড়ির বাইরে ছিলেন, সেই সুযোগে কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু তাকে চিকিৎসা করিয়ে বাড়িতেই আছেন এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে প্রকাশ্যে এইভাবে কিন্তু ওই এলাকায় আগেও এরকম ঘটনা ঘটেছে চুরির, সেক্ষেত্রে কিন্তু কিনারা করতে পারেনি উলুবেড়িয়া থানার পুলিশ, যাতে ফলে কিন্তু আতঙ্কেই আছেন ওই এলাকার বাসিন্দারা, এমনটাই দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। এখানে জাস্ট ঝাঁট দিচ্ছিলাম, বাইকে সেইখানটা জাস্ট আমার কাছে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করছে যে নিমদিঘি যাওয়ার রাস্তা কোন দিকে। তখন ও বাইক থেকে নেমে পড়লো, পেছনে যে ছেলেটা ছিল, তখন বলছে যে বলে আর কিছু না বলে আমার গলার হাতটা ছিঁড়িয়ে নিল। নেবার পরে তখন আমি খুব চেঁচাচ্ছি, আমি কী হয়েছে কী হয়েছে, ওরকম ঘাড় নিচ্ছেন কেন? তখন বললো একটা আমার মুখের কাছে একটা এরকম বড় ছুরি ধরলো, ছুরি ধরে কানের টান হাঁচাং করে টেনে নিয়ে, আর বাইকটা আমাদের গার্ডওয়ালের ওপাশটাই রেখেছিল, তার ওপরটা গিয়ে সঙ্গে সঙ্গে বাইকের দুজন। আতঙ্ক মানে আমার খুবই, এখনও আমার বুকটা ঢিপঢিপ করছে, ভয় লেগে গেছে যদি বুকটা গেঁথে দিত ছুরিটা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রীর নাম 2 জায়গার ভোটার লিস্টে নালিশ জমা পড়েছে নির্বাচন কমিশনে। কমিশন জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে। সুকান্তর দাবি, অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। কোয়েল চৌধুরী, সুকান্ত মজুমদারের স্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল চৌধুরী, তার নাম 2 জায়গায় ভোটার লিস্টে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় কোয়েল চৌধুরীর নাম। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও রয়েছে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর নাম। বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম 2 কেন্দ্রের ভোটার তালিকায়, জেলা এবং ভোট কেন্দ্র আলাদা, এপিক নম্বরও আলাদা। সম্প্রতি এ নিয়ে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে, তাতে তৈরি হয় বিতর্ক। এই অভিযোগ প্রমাণিত হলে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী সেটা হবে শাস্তিযোগ্য। জেল এবং জরিমানা দুয়েরই সংস্থান রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আমার স্ত্রী একসময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন, সে তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছে, ভোটার এখানে এসে এখানকার ভোটার হয়েছে। আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করা হবে, সেই জন্য আমি আগেই, আমার স্ত্রী ওই বিডিও অফিসের সিল আছে দেখে নেবেন, আমি কোয়েল চৌধুরী, স্বামী সুকান্ত মজুমদার, মাস্টারপাড়া, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আমি বর্তমানে বালুরঘাট বিধানসভার 48 পার্টের ভোটার। আমার ভোটার কার্ড নাম্বার -- আমি বিবাহ সূত্রে এই যাবৎ এই স্থানে বসবাস করছি। এটা আমাদের কাছে প্রুফ আছে, আমরা জানি এটা নিয়ে একটা নোংরা রাজনীতি করার চেষ্টা করা হবে। ভোটার লিস্ট তৈরি করার কাজ কারা করে? বিডিও করে, এইআরও করে, এসডিও করে, ডিএম করে, অর্থাৎ জেলা প্রশাসন করে। কারো নাম যদি 2 জায়গায় থাকে, দায়ী তো সেই জেলা প্রশাসনের, ডিএম এর, তাহলে দায়ী কে? সুকান্ত মজুমদার এই দাবি করলেও কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সুকান্তর স্ত্রীর বিরুদ্ধে নালিশ হওয়ার পরে তার নাম বাতিলের আর্জি করা হয়। নিউজ 18 বাংলা। 2 কেন্দ্রের ভোটার লিস্টে সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম, আর এ নিয়ে জোর শোরগোল। তৃণমূল বিজেপি তরজায় হাওয়া গরম। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, 2 জায়গায় নাম, কি করে হতে পারে? বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। ভোটার তালিকায় কারচুপি, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, এরকম নানা অভিযোগে বারবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বঙ্গ বিজেপি। এবার তাদেরই রাজ্য সভাপতির স্ত্রীর নাম 2 কেন্দ্রের ভোটার লিস্টে, জলপাইগুড়ি এবং বালুরঘাট। এই 2 লোকসভা কেন্দ্রের ভোটার লিস্টে কোয়েল চৌধুরীর নাম। এ নিয়ে সুর চড়াতে দেরি করেনি তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, 2 জায়গায় নাম, কি করে হতে পারে? আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই ভুয়ো ভোটার তালিকায় জালিয়াতি, 2 জায়গায় নাম তোলা, অন্য রাজ্যের লোকদের এ রাজ্যে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো বারবার করছে।
আর এই কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অন্য জায়গার ভোটার বাংলায় ঢোকাচ্ছেন, এখানে সমস্ত কারচুপি করছেন, নিজের স্ত্রীর নাম পর্যন্ত দু জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন। যথাযথ ব্যবস্থা হওয়া উচিত। আমরা তো চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হোক। অতীতেও এই ধরনের অনেক ঘটনা দেখা গেছে। তো এটার মধ্যে কেউ কোনো যদি রাজনৈতিক দুরভিসন্ধির গন্ধ পায়, আমার মনে হয় তার একটু মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। একটা দুটোর গণনা যারা করছেন তারা 2026-এর মার্জিনটা একটু দেখে নেবেন। 26-এ বিধানসভা ভোট, 25-এই রাজ্যের হাওয়া গরম। বড় ইস্যু ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। ইলেকটোরাল রোল তৈরি করে হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ কিভাবে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএস অফিসারের নাম পাঠান, তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয়। তারা কাজ করান কাদেরকে দিয়ে? ডিএমকে দিয়ে, বিডিও, এসডিও, তাদের কথা নাই বললাম। তারা ভোটার লিস্ট তৈরি করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয়, তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের। এই গরম হাওয়ার মাঝেই নয়া বিতর্ক। বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম 2 কেন্দ্রের ভোটার তালিকায়। এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। পাল্টা সুকান্ত মজুমদারের দাবি, ঠিকানা বদলের জেরেই এরকম হয়েছে। এ নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। নিউজ 18 বাংলা।